হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম। তো আমার আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম। তো সকাল সকাল হয়তো কারুর মুরগির ডাকে ঘুম ভাঙে, কারুর মোরকের ডাকে ঘুম ভাঙে, কারুর হচ্ছে গরু ছাগল, বাড়িতে সবার কত কিছুই থাকে। কারোর বাড়িতে মুরগি ছাগল মানে যার যার বাড়িতে যেটা থাকে। আমাদের বাড়িতে যেমন 3টে মুরগি আছে, ওরা সকালবেলা এত ডাকাডাকি করে। সকালে ঘুমিয়ে থাকি যখন বিছানায়, তখন ওদের ডাকটা শুনতে পাই, খুব ভালো লাগে। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি, সব কাজবাজ হয়ে গেছে। সংসারে যা আশিবাসি কাজ থাকে সকালে আমাদের মতো ঘরের মেয়েদের। তো দেখো, আমাদের তো গ্রামের মধ্যে বাড়ি। তো এই দেখো, সকাল সকাল মাঠের মধ্যে দিয়ে রাস্তা, আমাদের ওই রাস্তার সামনে যাচ্ছিলাম জিতুকে পড়তে দিতে। আর দেখো, সর্ষের জমিতে কুয়াশায় এখনও কত ভরে রয়েছে। এদিকে সূর্য উঠে গেছে কিন্তু কুয়াশা যায়নি এখনও। তো আজকে প্রচণ্ড শীত পড়েছে। দেখো, সবাই পড়তে চলে এসছে, জিতুকে পড়তে দিয়ে চলে এসছি আমিও। তারপরে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, এখন পাতাকপি কাটছি। পাতাকপি দিয়ে আজকে ঘন্ট করব, আর হচ্ছে তরকারি রান্না করব, নিরামিষ রান্না করব। কালকে রাত্রে যেহেতু মাছ খাওয়া হয়েছে মশলা, ওর জন্য আজকে নিরামিষ খাবো, নাহলে অ্যাসিড হয়ে যাচ্ছে গ্যাসে। আর শীতের মধ্যে প্রচুর মানে খাওয়া হচ্ছে, ওটা ওটা সেটা, মানে নানান রকম খাবার খাওয়া হচ্ছে, হজম হচ্ছে না কারোরই, প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না তো হচ্ছে, তার মধ্যে জিতু পড়ে বাড়ি চলে এসছে। তো ওর খুব খিদে পেয়ে গেছে। তারপরে ওকে ভাত দিয়ে দিয়েছি, একটা ডিম ভেজে। তো তোমাদের একটু ভিডিও করে দেখাতে যেই যাব, তখন দেখি আমার কড়াইতে তেলটা পুড়ে গেছে। কিন্তু পুচু সোনা তো কোলে রয়েছে, আমার খেয়ালই নেই। আর ওকে নিয়ে কাজ করতে গেলে এইটাই হয়, হয় জিরে পুড়ে যায়, আলু পুড়ে যায়, তরকারিতে লবণ বেশি হয়ে যায়। তো যাই হোক, আস্তে আস্তে এখন রান্নাটা করতে হবে। তো চলো। তো এই দেখো, নিরামিষটা এখন রান্না করব। ভাজা ভাজা হয়ে গেছে, পাতাকপিটাও ঘন্ট করা হয়ে গেছে। এখন নিরামিষ বসাচ্ছি। প্রথমে বড়িটা ভেজে নিয়েছি, তারপরে যে ওর মধ্যে আলু, বেগুন, সিম, পটল, পাতাকপি দিয়ে নানান রকম সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব। তো চলো, রান্নাবান্না তো করছে, এদিকে পেছনে ডাকছে আমাকে, তো সেইখানে যেতে হবে। এদিকে জিতু খাচ্ছে, বলছে মা এদিকে দাও, ও জল চাচ্ছিল, ওকে একটু জলের বোতলটা দিতে হবে। তা ওই দেখো, আমি পেছন ঘুরে বললাম যে বাবা দিচ্ছি। আর এদিকে বাড়িতে কটা মুরগি আছে তোমাদেরকে প্রথমেই বলেছি। তো দেখো, ওরা ডাকা শুরু করে দিয়েছে, ডিম পেড়েছে যেহেতু, ওর জন্য ডাকছে। তো চলো, তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, আর ওদের ডিম দুটো নিয়ে আসি। তো 3টে মুরগিতে ডিম পেড়েছে, তো এই ডিম 3টেই আনবো। তো ডিম টিম আনা হয়ে গেছে। তারপরে সকালের খাওয়া দাওয়ার পরে থালা বাসন মাজা, জামা কাপড় ধোয়া সব কমপ্লিট। পুচি সোনাকে স্নান করানো, জিতুকে স্নান করানো, মানে সংসারের সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি স্নান করতে গিয়েছি, বাথরুমে স্নান করে আসবো কি তার আগে পুচি সোনা ঘুম থেকে উঠে এত কান্নাকাটি করছে। তারপরে আমি চলে এসেছি, দেখো শাড়িটাও পরতে পারিনি, তার আগেই পুচি সোনা উঠে গেছে। তারপরে ওকে নিয়ে রোদ্রে ওইভাবেই বসে আছি, কাপড়টা না পরে এমনি একটু মানে গায়ে জড়িয়ে রেখেছি। তারপরে দেখো বিকাল হয়ে গেছে, আমি একটু সাজুগুজু করেছি। আর যেহেতু রিলে ভিডিও দিতে হবে, শর্ট ভিডিও করতে হবে, ওর জন্য একটু হালকা করে দেখো আমি আজকে আইলাইনার পরেছি। তো দেখো আজকে কেমন একটা যেন আমাকে লাগছে দেখতে। তো যাই হোক, তো দুজন আমাকে দেখে একটু হাসছিল যে আজকে এত সাজুগুজু করেছে কেন ইতি। তো আমি বললাম একটু মনে হলো তাই। তারপরে দেখো কাপড় জামাগুলো আনতে গিয়েছি, কাপড় জামাগুলো নেওয়া হয়ে গেছে। তারপরে বাড়িতে চলে এসেছি, পুচু সোনাকে নিয়ে খেলা করছিলাম বিকালবেলা। তো ঠান্ডা পড়ে গেছে, ওকে সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিয়েছি, প্যান্ট জুতা মোজা পরাবো, শুধু সোয়েটারটাই পরিয়েছি। তারপরে এখানে আমার জার ঘরের সামনে আমি বসে আছি, আমার জায়ের শরীরটা খুব খারাপ। তো এখানে আমি ভাত রান্না করছি, তো তোমাদের দেখাতে পাচ্ছি না, ভেতরে যেহেতু অন্ধকার ওইখানে, আর আমি দরজার সামনে বসেছি, এইখান থেকে দেখতে পাচ্ছি। আর এদিকে পুচুকে নিয়ে খেলা করছি। তো বিকাল তো কতটা হয়েছে, এই দেখো সন্ধ্যা লেগে লেগে এসছে, এখনও সন্ধ্যা লাগেনি, এক্ষুনি সন্ধ্যা লেগে যাবে। তো বাড়িঘর ধরে এই দেখো কত বড়, আমাদের উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে কত পাতা। এগুলো একদিন পরিষ্কার করা হবে, একদিনে তো হয় না। আর ওই দেখো আমাদের সর্ষের জমিগুলো কেমন লাগছে দেখতে। তো ফাইনালি রান্না হয়ে গেছে। আমার দুটো ননদকে আমি ভাত বেড়ে দিয়ে চলে এসেছি যে তোমরা একটু নিজেরা খেয়ে নাও, আর পুচুকে আমি নিয়ে ওকে মানে জামা প্যান্ট পরাতে হবে বলে আমি ঘরে চলে এসেছি। তারপরে বিকাল হয়ে গেছে, বিকালে পরে সন্ধ্যা হয়ে গেল। এখন দোকানে এসে আমি বসেছি, তোমাদের দাদাভাই একটু বাজারে গিয়েছে, ততক্ষণ আমার দোকানে থাকতে হবে। আর রাস্তায় কি শীত, এদিকে পুচু সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে রেখেছি দোলনার মধ্যে। আর ওই দেখো রাস্তায় না, ওইখানে হঠাৎ করে দেখি মানে জ্যাম হয়ে গেছে। তখন ও দেখলাম যে হয়তো কারো কোনো একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে, ওর জন্য অতটা জ্যাম হয়ে গেছে।
আর তখন একটু ভয় ভয় লাগছে, তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছিল, কিছু হয়নি। তো তারপরে দেখি তোমার দাদাভাই বাড়িতে চলে এসছে দোকানে আর কি। তারপরে তোমার দাদাভাইকে দেখে পুচিশোনা খুব বাবা 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 বলছিল, খুব হাসছিল। যেই নাকি আমি ফোনটা আবার অন করলাম ভিডিও করার জন্য, তখন আর হাসছে না। দেখো তোমার দাদাভাইও ওর কথা শুনে খুব হাসছিল। তারপরে বাড়িতে চলে এসেছি, তোমাদের দাদাভাই দোকানে আছে আর আমি বাড়িতে এসে পুচু শোনা না পটি করেছে, তা ওকে ধরে আছি এমনভাবে কি হতে ফট করে আমার চোখটা যেই সরেছে, তখনই ও পটির মধ্যে হাত দিয়ে 2 হাতে পটি মাখিয়ে কি করো। এখন আমার তো ধরতে হবে, আমি ওর হাতটা ধরে ফেলেছি, আমার হাতেও পটি লেগে গেছে। তারপরে যাই হোক ওর পটিটা সব মুছিয়ে পরিষ্কার করে পাউডার দিয়ে, তারপরে এখানে ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, এত শরীর খারাপ লাগছে। সকাল থেকে সন্ধ্যা অবধি কত কাজ করতে হয়, তারপরে কত মানুষ বাড়িতে আজকে মিনিমাম আজকে আমাদের বাড়িতে প্রায় 15 জন লোক, আমরা এই বাড়িতে 10 থেকে 12 জন। তারপরে 2টো ননদ এসছে, জামাইবাবু এসছে, তারপরে ছোটো ননদ এসছে। যাই হোক সবাই মিলে আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে, পিঠে খাওয়া হবে। বাড়িতে সবাই আসলে তো কতই ভালো লাগে বলো, কিন্তু এত শীত কেউ থাকে না, সবাই এসে চলে যায়। তো তারপরে দেখো এখন পিঠে বানানো হচ্ছে। এখন কটা বাজে জানো, সন্ধ্যার থেকেই পিঠেগুলো বানানো শুরু করা হয়েছে, কিন্তু এটা করতে ওইটা করতে অনেকটা টাইম লেগেছে। তোমাদেরকে একটু দেখাবো, আমি দেখাতেও পারিনি, মানে এইদিকে কাজ করি ওইদিকে কাজ করি। তো যাই হোক তারপরে এই যে পিঠে বানানো হয়ে গেছে, তাও হয়নি, এখন রাত 11টা 47, লাস্ট ট্রেনটা গেল, তখন আমি হচ্ছে আবার ঘর থেকে ঘুরে এসেছি। পুচুসোনা আবার উঠে গেছিলো তার মধ্যে, তখন আমি আবার বাইরে এসেছি, দিদিদের পাশে আবার বসেছি। তারপর দেখো কটা বাজে, 11টা 33 বাজে, এখনও আমাদের পিঠে বানানো হয়নি, এখনও অনেক পিঠে বানাতে হবে। তো বন্ধুরা আজকের মতো এই অবধি ভিডিওটা, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো কারা আমাদের মতো এরকম রাত্রেবেলা বসে পিঠে বানাও অবশ্যই কমেন্টে জানিও। কি বলবো, আর এত ঠান্ডা এখানে বন্ধুরা কিছু বলার নেই। আর পুরো ফাঁকা জায়গা, খোলামেলা জায়গা। তো এই দেখো পুরো অন্ধকার। তো এই দেখো পিঠে বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে এখনও, কিন্তু অনেকটা গুঁড়ো আছে, এখনও পিঠে বানাতে হবে। তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।